লামডিংয়ের সঙ্গে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর রেলপথে বিচ্ছিন্ন। ২৭ নম্বর জাতীয় সড়কেও ধস নামায় বহুদিন থেকে বন্ধ রাস্তা। ফলে লামডিংয়ের অর্থনীতি সংকটে, ব্যবসা বাণিজ্য লাটে ওঠার জোগাড়। অটো চালক থেকে শুরু করে ছোটখাটো পেশায় জড়িত মানুষেরা ঘোর সংকটে। লামডিং বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ। ফলে লামডিংয়ে বাইরের লোকজনের আসাও বন্ধ। তার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। লামডিংয়ের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল ছিল বাইরে থেকে আসা লোকজনের উপরে। যোগাযোগ বন্ধ থাকায় তার নেতিবাচক প্রভাব পড়েছে কেনা বেচায়। একদম বেয়া লামডিংৰ এই বেচা বিক্রি নাই হলেই চলে। এতিয়া আমি তো গ্রামের উপরেও চলি থাকো আর কমিউনিকেশনের উপর চলি থাকো। এতিয়া তো আমার রাস্তা ঘাট সব বন্ধ হয়ে আছে। এতিয়া আমার মানুষ যে গ্রামের মানুহবিলাক যে ইয়াতে চব্জি বেচে, এইবিলাক তো পাহাড়ে শিলচর আর ভদ্রপুর আর এইবিলাকে তো যায়। রাস্তাখন বন্ধ হয়ে আছে, এইবিলাক চব্জিও এতিয়া বিক্রি কৰিব নোৱাৰে। এতিয়া চব্জি মার্কেটত বিক্রি নহলে এইবিলাক মার্কেটখন উঠিব নোৱাৰে। সেইকাৰণে মার্কেটখন এতিয়া একদম বেয়া হৈ আছে। ক'ত গ্রাহক নাই হৈ গ'ল। এতিয়া লামডিংত কোনো বিজনেসই নাই। গুরুতর সংকটে পড়েছেন অটো চালকরা। লামডিংয়ের অটো রিক্সাগুলো মূলত বাইরে থেকে আসা যাত্রীদের উপরেই নির্ভরশীল। কয়েকদিন ধরে বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় অটো রিক্সার যাত্রী নেই। এক অটো রিক্সা চালক জানালেন সংকটের কথা। সমস্যা তো বহুতই খারাপ। গাড়ি ঘোড়া বন্ধ, বাইরট বন্ধ, ট্রেন বন্ধ। কেমনে কোথা থেকে কামাই নিয়ে ঘরে নেবো? ঘরে সংসার চলতে হবে না। ফ্যামিলি আছে, ঘরে মা আছে, বোন আছে। আর কেন কি তোমার এখানে লামডিংয়ের পরিস্থিতি এমনিই খারাপ, ঠিক আছে? তো আমরা কেমনে কি করব? কিছু একটা উপায় দিলে তো ভালো হয় না। এক ব্যবসায়ী জানালেন, এই মুহূর্তে লামডিংয়ের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। ধসের জেরে রেলপথ এবং সড়ক বন্ধ থাকায় বাইরে থেকে যাত্রী আসা বন্ধ। ফলে লামডিংয়ের বাজারে ক্রেতার অভাবও দেখা দিয়েছে। বর্তমান লামডিংয়ের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। এই এনসিএল কমিউনিকেশন বন্ধর কারণে ওখান থেকে মানুষের এখানে আসা যাওয়া হচ্ছে না, দুদিকে কমিউনিকেশন হচ্ছে না। তার জন্য লামডিংয়ের মার্কেটে বাজারে মানুষ নেই। মানুষ না থাকার ফলে যেসব ব্যবসায়ী আছে তারা এমনি বসে আছে, অটো ড্রাইভাররা এমনি বসে আছে। অটো স্ট্যান্ড আপনি দেখতে পাচ্ছেন। তো প্রতি বছর এই বর্ষা সিজনে এই যে এনসিএল পাহাড় ধস পড়ে, এটা প্রতি বছর পুনরাবৃত্তি হয়, কিন্তু এটা স্থায়ী সমাধান এখন পর্যন্ত হয় নাই। যাত্রীর অভাবে ধুঁকছে লামডিংয়ের অটো রিক্সাগুলো। সারাদিন বসে থেকেও যাত্রীর অভাবে রোজগার প্রায় নেই। এই পরিস্থিতিতে সংসার চালানো অসাধ্য হয়ে উঠেছে। নিজের এই অভিজ্ঞতা জানালেন এক অটো চালক। আমাদের পরিবার চালাতে বহুত অসুবিধা হচ্ছে। কেন আমাদের ভাড়া টাকা কিছু নেই। ট্রেন বন্ধ তো আমাদের বন্ধ, কিন্তু আমাদের বাজার করার ক্ষমতা নেই। যে অবস্থা, কোনো রকম আমরা চলছি আর কি, পেটে ভাতে চলছি, সিদ্ধ ভাত খেয়ে এরকমই চলছি। বাজার করার মতন আমাদের ক্ষমতা নেই। আর কি বলবো সবাইকে, আগের তুলনায় প্যাসেঞ্জার নেই বলতে নেই। পাহাড় লাইন বন্ধ থাকায় জটিল সমস্যা দেখা দিয়েছে। এক ব্যবসায়ী জানালেন, রেলপথ বন্ধ হয়ে যাওয়ায় লামডিংয়ে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। আগে লামডিংয়ে রেলের রমরমা ছিল। সে সময় রেলের প্রচুর কর্মী ছিলেন। ফলে স্থানীয়ভাবে প্রচুর লেনদেন হতো, চমৎকার ফলত ব্যবসা বাণিজ্য। আজকাল সেই অবস্থা নেই। তার মধ্যে পাহাড় লাইন বন্ধ হওয়ায় সংকট আরও বেড়েছে। এখন বাজারে ক্রেতা নেই, ফলে বিক্রিও নেই। সমস্যা তো প্রচুর সমস্যা। কিলেগা যেহেতু আমরা পাহাড় লাইনের উপর অনেকটা নির্ভরশীল, আর লামডিংয়ে তো আপনার আগের মতো রেল স্টাফ নাই। তো যার জন্য খেতি আর ওই এনসিএল এর উপরে ডিপেন্ডেবল। কিন্তু এখন তো খুবই খারাপ, মার্কেটে একবার টোটালি লোক নাই হয়েছে। আমরা জাস্ট ফর্মালিটি হিসাবে এমন দোকান খুলে এরকমই লাগে। কবে ফের চালু হবে রেল যোগাযোগ ব্যবস্থা, সেই অপেক্ষায় রয়েছেন লামডিংয়ের ব্যবসায়ীরা। অপেক্ষায় রয়েছেন অটো চালকরাও। এই সংকটের আবহে সকলেই আশা করছেন দ্রুত চালু হোক রেল যোগাযোগ। লামডিং থেকে চন্দ্রজিৎ কুয়ালার রিপোর্ট, NK TV বাংলা।